এবার প্রথম আলোর জঙ্গিবাদের সংবাদের বিষয়ে মুখ খুললেন প্রথম আলোর ক্রাইম সাংবাদিক আহমেদ জায়েব। ইলিয়াস হোসেনের 21শে আগস্ট গ্রেনেড হামলার অনুসন্ধানী রিপোর্টের পর তিনি একটি ফেসবুক পোস্ট দিয়ে প্রথম আলোর রচনা কথা সব ফাঁস করে দেন। এই লেখাটা নিজের টাইমলাইনে শেয়ার করে সবাইকে পড়ার অনুরোধ করেন আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। কি আছে সেই জায়গায়, সেটি থাকছে আজকের আমাদের এই আয়োজনে। তিনি লিখেন, প্রথম আলোতে আমি অপরাধ বিষয়ক সাংবাদিকতা করেছি 2016 সালের মার্চ থেকে 2021 সালের মে পর্যন্ত। তাই 2016 সালের 1 জুলাই হলি আর্টিজনে হামলার ঘটনার দিন থেকে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবাদ বিরোধী অভিযান এবং দেশের জঙ্গি কার্যক্রম নিয়ে নিউজ করা শুরু করি। 2021 সালের চাকরি ছাড়ার আগ পর্যন্ত সেটা অব্যাহত ছিল। গুলশানের হলি আর্টিজনে জঙ্গি হামলার ঘটনায় নিহত ফারাজ আয়াজ হোসেনকে প্রথম আলো বিপদের বন্ধু পরিচয় দেয়া এক সাহসী তরুণ হিসাবে সংবাদ, কলাম, মতামত ও স্মৃতিচারণ প্রকাশ করে আসছে। ফারাজ ট্রান্সফর্ম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান অর্থাৎ প্রথম আলোর মালিকের নাতি। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া ফারাজ ঘটনার দিন তার 2 বন্ধু অবিন্তা কবির ও তারসী জনুকে নিয়ে হলি আর্টিজনে ছিলেন। জঙ্গি হামলায় 3 জনেরই মৃত্যু হয়। প্রথম আলো প্রচারণা চালায় এই বলে যে মুসলিম হওয়ায় জঙ্গিরা ফারাজকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ফারাজ তার বন্ধু অবিন্তা ও তারসীকে ছেড়ে আসতে চাননি। আবার পশ্চিমা পোশাক পরায় অবিন্তা ও তারসীকে ছাড়েনি জঙ্গিরা, তাই 3 জনকেই হত্যা করে তারা। ফারাজকে নিয়ে 2020 সালের 13 অক্টোবর লেখা একটি কলামে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক লিখেছেন, তিনি হয়ে ওঠেন হাজার বছরের ইসপের উপদেশের জীবন্ত ধারক। বিপদেই বন্ধুর পরিচয়, বিপদে প্রকৃত বন্ধু বন্ধুকে ফেলে রেখে পালিয়ে যায় না। প্রথম আলোর এই প্রচারণার মূল সূত্র নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় 2016 সালের 2রা জুলাই অর্থাৎ ঘটনার পরদিন প্রকাশিত একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে ফারাজের ভাগ্নে হিশাম হোসেনকে উদ্ধৃত করা হয়। বলা হয়, হিশাম জিম্মি দশা থেকে ছাড়া পাওয়াদের কাছ থেকে জানতে পেরেছিল যে খুব ভোরে বন্দুকধারীরা হিজাব পরা একদল মহিলাকে ছেড়ে দেয় এবং ফারাজ হোসেনকেও চলে যাওয়ার সুযোগ দেয়। ইমরি ইউনিভার্সিটির ছাত্র জনাব হোসেন পশ্চিমা পোশাক পরা 2 মহিলার সাথে ছিলেন। বন্দুকধারীরা যখন মহিলাদের জিজ্ঞাসা করলেন তারা কোথা থেকে এসেছেন, তারা বলেছিলেন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বন্দুকধারীরা তাদের ছেড়ে দিতে অস্বীকৃতি জানায় এবং মিস্টার হোসেন তাদের ছেড়ে যেতে অস্বীকার করেন। শনিবার সকালে যাদের মৃত অবস্থায় পাওয়া যাবে তাদের মধ্যে তিনিও থাকবেন। হলি আর্টিজনের ঘটনায় জিম্মি দশা থেকে পালিয়ে আসা বা ছাড়া পাওয়া ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য সংখ্যকের সাক্ষাৎকার আমি নিজে নিয়েছি। তাদের কেউই বন্ধুদের ছেড়ে ফারাজের আসতে না চাওয়ার যে ঘটনার বর্ণনা নিউ ইয়র্ক টাইমসকে উদ্ধৃত করে প্রথম আলো প্রচার করে আসছে তা দেখেননি। প্রথম আলোর অন্য কোন রিপোর্টারও গত 8 বছরে এমন কোনো প্রত্যক্ষদর্শীর সন্ধান পাননি। পুলিশের তদন্তেও এমন কিছু উঠে আসেনি। অন্যান্য গণমাধ্যমে যেসব সাংবাদিক হলি আর্টিজান নিয়ে সক্রিয়ভাবে রিপোর্ট করেছেন তারাও এমন কোনো ঘটনার বর্ণনা প্রকাশ করেননি। এমনকি প্রথম আলো নিজেও এই ঘটনা নিয়ে কোনো বিস্তারিত সংবাদ উপস্থাপন করতে পারেনি। পুরো বিষয়টি পত্রিকা প্রতিষ্ঠা করেছে কলাম, মতামত, ফারাজকে নিয়ে স্মৃতিচারণের সংবাদ প্রকাশ করে করে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওই নিউজটিতে বাংলাদেশ থেকে তথ্য দিয়েছিলেন জুলফিকার আলী মানিক ও মাহের সাত্তার। পরিচয় থাকায় জুলফিকার আলী মানিককে আমি জিজ্ঞেস করেছিলাম ফারাজকে নিয়ে এমন তথ্যের সত্যতা নিয়ে। তিনি বলেছিলেন সংবাদের ওই অংশটুকু তিনি পাঠাননি। মাহের সাত্তারের সাথে পরিচয় না থাকায় কখনো এই বিষয়ে জিজ্ঞেস করা হয়নি। তবে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এই তথ্যের কোনো সত্যতা নেই এই কারণে যে জঙ্গিরা হলি আর্টিজনে যাদের হত্যা করেছিল তাদেরকে হামলার পরপরই হত্যা করে ফেলে, যা প্রত্যক্ষদর্শীদের বয়ানে প্রতিষ্ঠিত। সকাল পর্যন্ত নিহত হওয়াদের কেউই জীবিত ছিলেন না। একটা ঘটনার পরপর অনেক ধরনের ভাষ্যই সামনে আসে। একাধিক সোর্স থেকে যাচাই বাছাই করে সত্য তথ্য তুলে ধরাটাই গণমাধ্যমের প্রধান কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্যের অবাধ ও অনিয়ন্ত্রিত প্রবাহ এবং সিটিজেন জার্নালিজমের এই সময়ে মূলধারার গণমাধ্যমের যতটুকু গ্রহণযোগ্যতা আছে তার অন্যতম একটি কারণ তথ্য যাচাই বাছাইয়ে সাংবাদিকদের দক্ষতার কারণেই। আবারও বলছি, এক্ষেত্রে প্রথম আলো এবং তার সংবাদকর্মীরা বাংলাদেশের যে কোনো গণমাধ্যমের চেয়ে অনেক এগিয়ে।
তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি হলি আর্টিজানে হামলার ঘটনায় নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় ফারাজকে নিয়ে যে তথ্য তুলে ধরা হয়েছিল তা অসত্য। পত্রিকাটি পরবর্তীতে এই বিষয়ে কোনো সংশোধন দেয়নি। আর ওই প্রতিবেদনকে ভিত্তি করে ফারাজকে বিপদের বন্ধু পরিচয় দেয়া একজন সাহসী তরুণ হিসাবে প্রথম আলো যেভাবে দিনের পর দিন প্রচারণা চালিয়েছে বা এখনো যাচ্ছে তা অপসাংবাদিকতা। জেনে বুঝে পরিকল্পিতভাবে পত্রিকাটি এই ক্ষেত্রে ঘটনার অর্থাৎ ইতিহাসে বিকৃতি ঘটিয়েছে এবং সর্বোপরি পাঠকের সাথে প্রতারণা করছে। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।